সরকার যে কোনো ধরনের পুশব্যাক পুশিনের বিরুদ্ধে, তবে বাংলাদেশি কোনো নাগরিক অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে সরকারিভাবে সেটা দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে দেশের মাদক চোরাচালান সহ সার্বিক বিষয়ে আলোচনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সচিবালয়ে ঈদ পরবর্তী কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। উঠে আসে সীমান্ত হত্যা প্রসঙ্গ। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। এ সময় সীমান্তে পুশব্যাক পুশিন বন্ধে সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইললিগ্যাল পুশিন বা পুশব্যাক এগুলার বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। পুনর্বাসনের ব্যবস্থা করে মহানগর এলাকা থেকে অটোরিকশা বাইরে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী। তাদেরকে যাতে মেট্রো এরিয়ার বাইরে অন্যভাবে প্রোভাইড করা যায়, বেকারত্ব সৃষ্টি না হয় আর আমাদের ট্রাফিকেরও কোনো সমস্যা না হয়। রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধানযোগ্য নয় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।